৭ই মে যুদ্ধের সাইরেন বাজলে আতঙ্কিত হবেন না। জেনে নিন কি এই সাইরেন বাজলে ঠিক কী করবেন। ভারতে ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের সময়, ১৯৬৫ এবং ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় এই সাইরেন বাজানো হয়েছিল। সেই সময় দিল্লি, বোম্বাই, কলকাতা ও অমৃতসরে এই সাইরেন লাগানো হয়েছিল। কার্গিল যুদ্ধের সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর এই সাইরেন লাগানো হয়েছিল। তাহলে আতঙ্কিত হবেন না। কোনো জরুরি পরিস্থিতির জন্য নয়, মক অর্থাৎ ড্রিলিং অর্থাৎ সামরিক মহড়ার জন্য এটি বাজানো হচ্ছে। অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে কী করা হবে তা প্রস্তুতি নেওয়ার এটি একটি কৌশল। ওয়ার সাইরেন বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বিমান হানার মতো পরিস্থিতি সম্পর্কে জানানো। ১৯৭১ সালে যুদ্ধের পর এই প্রথম ভারত সরকার এমন একটা মক ড্রিলের নির্দেশ দিয়েছে রাজ্যকে। এমন যখন পরিস্থিতি, তখন প্রত্যেকেরই জানা উচিত এই সাইরেন আসলে কী, এগুলো কোথায় লাগানো হয়, এগুলো কেমন শোনায়, কতদূর পর্যন্ত শোনা যায়, আর যখন এটি বাজানো হয় তখন মানুষের কী কী করা উচিত। আমার এই চ্যানেলটিকে তার আগে একটু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আজকে আমাদের এই আলোচনায় এইসব প্রশ্নেরই উত্তর দেব আমরা। যুদ্ধের সাইরেন বা ওয়ার সাইরেন কোথায় লাগানো হয়? এই সাইরেনগুলি সাধারণত প্রশাসনিক ভবন, পুলিশ সদর দপ্তর, ফায়ার স্টেশন, সামরিক ঘাঁটি এবং শহরের জনবহুল এলাকায় উঁচু করে লাগানো হয়। এর উদ্দেশ্য হলো সাইরেনের শব্দ যতদূর সম্ভব দূরে পৌঁছানো। বিশেষ করে দিল্লি, নয়ডার মতো বড় বড় শহরগুলোতে সংবেদনশীল এলাকায় এগুলো স্থাপন করা হয়। এটি দেশের প্রতিটি শহরেই ইনস্টল করা হতে পারে। যুদ্ধের সাইরেন আসলে একটি জোরে শব্দ করার মাধ্যমে সতর্ক করে দেওয়ার ব্যবস্থা। এটি যুদ্ধবিমান, বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করে তোলে। এর শব্দে একটানা অস্বস্তিকর কম্পন থাকে, যা সাধারণ হর্ন বা অ্যাম্বুলেন্সের শব্দের থেকে সম্পূর্ণ আলাদা। ৭ই মে যদি হঠাৎ করে আপনার এলাকায় কোনো সাইরেন শুনতে পান, তাহলে আতঙ্কিত হবেন না। জানবেন কোনো জরুরি পরিস্থিতির জন্য নয়, মক ড্রিল অর্থাৎ সামরিক মহড়ার জন্য এটি বাজানো হচ্ছে। অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে কী কী করা হবে তা প্রস্তুতি নেওয়ার এটি একটি অনুশীলন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের একাধিক রাজ্যের কাছে পৌঁছেছে এই বিশেষ নির্দেশিকা। জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৭ই মে বুধবার সামরিক মহড়া করতে হবে। সেই সমস্ত রাজ্যকে পেহেলগাঁও জঙ্গি হামলার পরেই এই নির্দেশ। ওয়ার সাইরেন বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বিমান হানার মতো পরিস্থিতি সম্পর্কে জানানো। কতদূর পর্যন্ত যুদ্ধের এই সাইরেন শোনা যায়? যুদ্ধের সাইরেনের আওয়াজ খুব জোরে হয়। সাধারণত ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত এই সাইরেন শোনা যায়। আওয়াজের একটা সাইক্লিক প্যাটার্ন থাকে, অর্থাৎ আওয়াজ ধীরে ধীরে জোরে হয়, তারপর আস্তে আস্তে আবার কমে যায়। এটা কয়েক মিনিট ধরে চলতে থাকে। অ্যাম্বুলেন্সের সাইরেন সাধারণত ১১০ থেকে ১২০ ডেসিবেল হয়। যুদ্ধের সাইরেন হয় ১২০ থেকে ১৪০ ডেসিবেল। সাইরেন বাজলে কী করবেন? সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে। কিন্তু মক ড্রিলের সময় আতঙ্কিত হবেন না। খোলা জায়গা থেকে দূরে থাকুন, ঘর বা নিরাপদ ভবনের ভেতর যান। টিভি, রেডিও এবং সরকারি সতর্কতার প্রতি মনোযোগ দিয়ে শুনুন। গুজব এড়িয়ে চলুন। প্রশাসনের নির্দেশের জন্য অপেক্ষা করুন। যুদ্ধের মতো পরিস্থিতিতে প্রথমে সাইরেন বাজানোর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছাতে হয়। এই কারণে মানুষের দ্রুত শান্তিপূর্ণভাবে কীভাবে বেরিয়ে আসতে হয় তা শেখানোর জন্য মক ড্রিল ব্যবহার করা হয়।